আসসালামু আলাইকুম। কেমন আছেন বন্ধুরা? আজকে আমরা সার্কিট ব্রেকার দেখব, কিভাবে সার্কিট ব্রেকার ট্রিপ করে বা কোন কোন কোম্পানির সার্কিট ব্রেকার প্রপারলি ট্রিপ করে সেটা আমরা দেখব। তো সার্কিট ব্রেকারটা খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস। আমাদের বাসা বাড়িতে যে মেইন লাইন ব্যবহার করা হয় কারেন্টের, সেইটা কোনো কারণে যদি শর্ট সার্কিট হয়ে যায় তাহলে আমাদের বাসা বাড়িতে আগুন ধরে যাওয়ার সম্ভাবনা থাকে। তো এই আগুন ধরে যাওয়ার সম্ভাবনা রোধ করার জন্য আমরা সার্কিট ব্রেকার বা এমসিবি ব্যবহার করে থাকি। তো আমি আজকে আপনাদেরকে বিভিন্ন কোম্পানির সার্কিট ব্রেকার দেখাবো। যেমন আপনারা দেখতে পাচ্ছেন বিআরবি কোম্পানির, এটা বিআরবি কোম্পানির সার্কিট ব্রেকার। এটা সুপার স্টার কোম্পানির সার্কিট ব্রেকার। আপনারা এই যে ব্র্যান্ডটা দেখতে পাচ্ছেন এখানে। তারপরে এটা হলো আপনার লিগ গ্র্যান্ড কোম্পানির সার্কিট ব্রেকার। তারপরে এটা বিজলি কোম্পানির সার্কিট ব্রেকার। তারপরে এইটা এবিবি, আপনারা দেখতে পাচ্ছেন ব্র্যান্ডটা, এবিবি কোম্পানির সার্কিট ব্রেকার। এটা স্পার্কেল কোম্পানির সার্কিট ব্রেকার। তো এই সার্কিট ব্রেকারগুলো প্রপারলি ট্রিপ করে কিনা এটা আমরা টেস্ট করব আসলে আজকে। তো প্রথমে আমি সবগুলো সার্কিট ব্রেকার অন করে নিচ্ছি। সবগুলো সার্কিট ব্রেকার আমি অন করে নিলাম। এরপরে আমার বাসার মেইন লাইন যেটা 220 ভোল্ট, সেটা দিয়ে আমি এই সার্কিট ব্রেকারগুলো টেস্ট করব। তবে আপনাদের একটা ব্যাপার আমি একটু ভালো করে বলে রাখি যে আপনারা কিন্তু বাসার 220 ভোল্ট দিয়ে বাসায় নিজে নিজে টেস্ট করতে যাবেন না। এটা কিন্তু খুব ডেঞ্জারাস একটা এক্সপেরিমেন্ট। আপনি দরকার হলে কোনো এক্সপার্ট ইলেকট্রিশিয়ানের সহায়তা নিন, যে আপনাকে এগুলো ব্যাপারে সাহায্য করবে। নিজে নিজে করতে গেলে দেখা যাচ্ছে যে আপনার বাসায় আগুন ধরে যেতে পারে, অথবা যদি ঠিকমতো ট্রিপ না হয় আপনিও দুর্ঘটনায় কবলিত হতে পারেন, আপনার মৃত্যুও হতে পারে। দিস ইজ এ ভেরি ডেঞ্জারাস এক্সপেরিমেন্ট, সো প্লিজ ডোন্ট ডু দিস এক্সপেরিমেন্ট অ্যাট হোম। আমি বারবার নিষেধ করব যে আপনারা এই বাসার মেইন 220 ভোল্ট যেটা, সেটা কখনও এভাবে ধরবেন না। কারণ আপনারা যদি ভুলবশত দেখা যাচ্ছে যে ইনসুলেশন যদি আপনার কোনো কারণে ইনসুলেশন না থাকে তারে, বা ইনসুলেশনের কোনো প্রবলেম হয়, তাহলে আপনারা নিজেরাই মারা যেতে পারেন। অথবা দেখা যাচ্ছে ট্রিপ করলো না, সার্কিট ব্রেকারটা ট্রিপ করলো না, তখন কিন্তু আপনার বাসা বাড়িতে আগুন ধরে যেতে পারে। তো সেক্ষেত্রে আপনারা অবশ্যই একজন অভিজ্ঞ ইলেকট্রিশিয়ানের সহায়তা নেবেন। তো প্রথমে আমি বিআরবি কোম্পানির সার্কিট ব্রেকারটা টেস্ট করছি। আমি অন পজিশনে রাখলাম, দেখা যাক এটা ট্রিপ করে কিনা। এখন অন পজিশনে আপনারা দেখতে পাচ্ছেন সুইচটা অন পজিশনে আছে। এটা হ্যাঁ ট্রিপ করেছে, বিআরবি সাকসেসফুল, বিআরবি ট্রিপ করেছে। আমরা বিআরবিটা এবার পাশে রেখে দিই। এবার আমরা সুপার স্টার দেখব। সুপার স্টার অন পজিশনে রাখলাম। আপনারা কিন্তু ভুলেও 220 ভোল্ট বাসার মেইন তার কখনোই ধরবেন না। এটা কিন্তু আপনাদের মৃত্যু হতে পারে যে কোনো সময়। আপনারা এমনকি আপনাদের বাসা বাড়িতে আগুন ধরে যেতে পারে। এটা আপনারা একজন অভিজ্ঞ টেকনিশিয়ান বা অভিজ্ঞ ইলেকট্রিশিয়ানের সহায়তা নেবেন যখন আপনারা এগুলো টেস্ট করবেন। অন পজিশনে আছে সুপার স্টার। হ্যাঁ, এটাও ট্রিপ করেছে, সুপার স্টার ট্রিপ করেছে, সুপার স্টার ট্রিপ করেছে, সুপার স্টার ওকে। এরপরে আমরা এগুলো কিন্তু সব অরিজিনাল, হ্যাঁ এগুলো। এবার আমরা লিগ গ্র্যান্ড, আপনারা দেখতে পাচ্ছেন লিগ গ্র্যান্ডটা টেস্ট করব। অন পজিশনে আছে। আপনারা সুইচটার দিকে খেয়াল করেন, সুইচটা ট্রিপ করে কিনা। হ্যাঁ, এটাও ট্রিপ করেছে, অফ হয়ে গেছে। এবার আমরা টেস্ট করব বিজলি। দেখতে পাচ্ছেন আপনারা ব্র্যান্ডটা দেখেন, বিজলি অন পজিশনে আছে বিজলি। আপনারা সুইচটার দিকে খেয়াল করবেন ট্রিপ করে কিনা। আমি নেগেটিভ পজিটিভ করছি। হ্যাঁ
ট্রিপ করেছে বিজলিও সাকসেসফুল। এবার আমরা এবিবি কোম্পানি, আপনারা দেখতে পাচ্ছেন এবিবি কোম্পানি, এটা আমরা টেস্ট করব। এখন অন পজিশনে আছে। হ্যাঁ, এটা এবিবি কোম্পানিও ট্রিপ করেছে সাকসেসফুল। এখন আর বাকি থাকলো স্পার্কেল কোম্পানির, এসিআই গ্রুপের স্পার্কেল কোম্পানি। এখন এটাও অন পজিশনে আছে। আমরা এখন নেগেটিভ পজিটিভ শর্ট করে দেখব যে এটাও ট্রিপ করে কিনা। আপনারা এই সুইচটার দিকে খেয়াল করুন। হ্যাঁ, এটাও অফ হয়েছে, এটাও সাকসেসফুল। অর্থাৎ মোটামুটিভাবে আমরা যে সার্কিট ব্রেকারগুলো দেখালাম এখানে, আপনার এসিআই গ্রুপের স্পার্কেল সার্কিট ব্রেকার, এবিবি কোম্পানির সার্কিট ব্রেকার, তারপরে বিজলি, তারপরে লিগ্রেন্ট, তারপরে স্পার্কেল, বিআরবি, সবগুলোই সাকসেসফুল হয়েছে। আসলে সার্কিট ব্রেকার যদি অরিজিনাল হয় তাহলে অবশ্যই সাকসেসফুল হবে, প্রপারলি ট্রিপ করবে। তবে আপনাদেরকে আমি কিছু টিপস দিয়ে দিই ট্রিপ যেন ঠিক মতো করে। প্রথমত আপনারা অরিজিনাল সার্কিট ব্রেকারটা কিনবেন। অরিজিনাল সার্কিট ব্রেকার কিনতে হলে আপনাদেরকে অবশ্যই, যেমন আপনি যদি বিআরবির অরিজিনাল সার্কিট ব্রেকারটা কিনতে চান তাহলে বিআরবির অফিসে যাবেন। অফিসে গিয়ে আপনারা জিজ্ঞেস করবেন যে বিআরবির তাদের অথরাইজ সেলার কে কে আছে, তারপরে সেই সব সেলারের থেকে আপনারা বিআরবি বেরবো। তাছাড়া কিন্তু কপি প্রোডাক্ট আপনারা পেয়ে যেতে পারেন। তারপরে সুপারস্টারও এভাবে আপনারা ভালোভাবে দেখে শুনে কিনবেন। তারপরে লিগ্রেন্ট, এই লিগ্রেন্ট কিন্তু আপনার এনার্জি প্যাক কোম্পানি তাদের বড় বড় প্রজেক্টে ব্যবহার করে থাকে। আমি এটা এনার্জি প্যাকের অফিস থেকে কালেক্ট করেছি। অফিসে যদি তারা সেল করে তো ভালো, যদি না করে তাহলে তাদের থেকে শুনে নেবেন যে তাদের অথরাইজ সেলার কে কে। তারপরে বিজলি এটা আরএফএল গ্রুপের, এটাও খুবই ভালো একটা সার্কিট ব্রেকার, এটাও খুব স্মুথলি ট্রিপ করেছে। তারপরে এবিবি কোম্পানিও কিন্তু খুবই নামকরা একটা কোম্পানি, এটাও মার্কেটেড বাই আরএফএল। এটা আরএফএল মার্কেট করে, কিন্তু এটা বাইরের কোম্পানি, বিদেশি কোম্পানি। হ্যাঁ, এটা হচ্ছে অরিজিনাল জার্মানি। এটার কিন্তু এটার প্রাইস সবচেয়ে বেশি। আরেকটা হলো স্পার্কেল, এটা এসিআই গ্রুপের, এটাও স্মুথলি ট্রিপ করেছে। এর ভিতরে আপনার মোটামুটি একই রকম প্রায় দাম, বিআরবি, স্পার্কেল, সুপারস্টার, বিজলি, এগুলো প্রায় কাছাকাছি, প্রায় 150 টাকার একটু কম বেশি হতে পারে। আমি অ্যাকুরেট প্রাইসটা বলছি না, কারণ মার্কেটে প্রাইস এগুলোর ওঠানামা করতে পারে। আর এই দুইটার প্রাইস সবচেয়ে বেশি, আপনার এবিবি এবং লিগ্রেন্ট। এই দুটার প্রাইস দেখা যাচ্ছে যে আপনার এই 16 সিঙ্গেল পোলের 16 অ্যাম্পেয়ারেরই দাম আপনার প্রায় 300 থেকে 400 টাকার মতন। তো ডবল পোল নিলে তো প্রায় 1000 টাকার কাছাকাছি হয়ে যাবে। তো বন্ধুরা, আপনারা সবসময় অরিজিনাল সার্কিট ব্রেকার কিনবেন, অরিজিনাল অথরাইজ সব থেকে কিনবেন। আর নর্মাল দোকানদারের কাছে আপনারা অনেক সময় জিজ্ঞেস করেন যে কোন সার্কিট ব্রেকারটা বা কোন এমসিবিটা বেটার হবে, এটা কখনো করবেন না। কারণ নর্মাল দোকানদাররা সবসময় চিন্তা করবে যে কোনটায় তাদের বেশি লাভ হচ্ছে, তারা সেইটা আপনাকে সাজেস্ট করবে। আপনারা সবসময় অথরাইজ অফিসে যাবেন, অফিসে গিয়ে জিজ্ঞেস করবেন যে যেমন বিআরবিটা যদি কিনতে চান তাহলে বিআরবির অফিসে গিয়ে জিজ্ঞেস করবেন যে কোনটা আপনাদের অরিজিনাল প্রোডাক্ট কোথায় কোথায় পাওয়া যাবে, কারা আপনাদের অথরাইজ সেলার। আরেকটা জিনিস খেয়াল করবেন আপনারা, আর এখানে দেখেন বিআরবি কিন্তু বলে দিয়েছে, দেখেন এখানে কাছ থেকে দেখেন আপনারা, বিআরবি কিন্তু দেখেন এখানে বলে দিয়েছে এই সাইডে, যে এই সাইডে দেখেন যে কোন দিকে লোড যাবে। এই দেখেন এখানে লেখা আছে লোড, এই দেখেন লোড, আর এই পাশে লেখা আছে লাইন, এই দেখেন লাইন। অর্থাৎ এই পাশে হচ্ছে আপনার বাসাবাড়ির যে লোডগুলা, সেই লোডগুলা এই পাশ দিয়ে যাবে, আর আপনার মেইন লাইনটা আসবে এই পাশ দিয়ে। আপনারা যদি উল্টা করেন তাহলে এর ভিতরে হিটিং এলিমেন্টটা প্রপারলি কাজ নাও করতে পারে। তারপরে এই দেখেন এই যে আরেকটা দেখাই আপনাদেরকে, এটা দেখেন লিগ্রেন্টটার, দেখেন লিগ্রেন্ট, এটা ইন্ডিয়ান কোম্পানি, এটা ইম্পোর্ট করে নিয়ে আসে হচ্ছে আপনার এনার্জি প্যাক, খুবই একটা নামকরা কোম্পানি। এটার এখানে দেখেন ছবি দেওয়া আছে, এই পাশে দেখেন এখানে ছবি দেওয়া আছে। এটা কিন্তু আপনার কোনো লেখা নাই যে এখানে লোড আসবে বা এখানে এই পাশ দিয়ে লাইন যাবে। এই ছবিটা দেখে আপনাদেরকে বুঝে নিতে হবে যে কোন দিক দিয়ে, এই যে দেখেন লম্বা একটা তারের মতন লাগানো আছে, হ্যাঁ, এই যে কয়েলের মতন আর তারের মতো, হ্যাঁ, এটা হচ্ছে আপনার মেইন লাইন। আর উপরে যে ছোট্ট আরেকটা সিম্বল দেওয়া আছে, এটা হচ্ছে লোড। অর্থাৎ কোন দিক দিয়ে লোড যাবে আর কোন দিক দিয়ে মেইন লাইন যাবে, এটা আপনাকে এই সিম্বল দেখে বুঝতে হবে। আর তার কিন্তু আপনারা কখনোই বাসাবাড়িতে যে তার, সে তার কিন্তু কখনোই আপনারা
মানে সাইজটা তারের সাইজটা আপনারা চিকন লাগাবেন না, কারণ চিকন তার লাগালে অনেক সময় তারটাই হিট হয়ে যাবে, কিন্তু এর ভিতরকার যে হিটিং এলিমেন্টটা আছে এই হিটিং এলিমেন্টটা হিট হবে না এবং আপনাদের এই সার্কিট ব্রেকার ট্রিপ করবে না। আরেকটা ব্যাপার একটু খেয়াল করবেন যে অরিজিনাল তার সবসময় ব্যবহার করবেন। আপনারা দরকার হলে বিআরবি বা বিবিএস কোম্পানির অরিজিনাল অফিসে চলে যাবেন, অফিসে গিয়ে জিজ্ঞেস করবেন যে তাদের অথরাইজ সেলার কে কে, তারপরে সেই সেলারদের কাছ থেকে নেবেন। আজেবাজে দোকান থেকে কিনবেন না, কারণ এগুলোর কিন্তু প্রচুর কপি প্রোডাক্ট মার্কেটে পাওয়া যায়। তো বন্ধুরা, সব সার্কিট ব্রেকারই কিন্তু ট্রিপ করছে, সব সার্কিট ব্রেকারই ট্রিপ করছে, কিন্তু আপনারা শুধু একটু খেয়াল করবেন যে আপনারা কপি প্রোডাক্ট কিনবেন না, ডুপ্লিকেট প্রোডাক্ট কিনবেন না, সবসময় অথেন্টিক অরিজিনাল প্রোডাক্ট কিনবেন। তাহলে অবশ্যই আপনাদের সার্কিট ব্রেকার ট্রিপ করবে, এবং সার্কিট ব্রেকার কোন দিক দিয়ে লাইন এবং কোন দিক দিয়ে আউট সেটা আপনারা খুব ভালো করে দেখে নেবেন। আপনাদের টেকনিশিয়ানকে বলবেন বা ইলেকট্রিশিয়ানকে বলবেন সেটা যেন দেখে ভালো করে অ্যাসেম্বল করে লাগায়, তাছাড়া একটা দুর্ঘটনা ঘটতে পারে যে কোনো সময়। আর সার্কিট ব্রেকার অবশ্যই আপনারা যখন লাগাবেন তখন সার্কিট ব্রেকারের মনে করেন আপনার রুমে 10 অ্যাম্পিয়ারের মতন ইলেকট্রিসিটি দরকার হয়, তাহলে আপনারা সার্কিট ব্রেকার সিলেকশনের ক্ষেত্রে নেক্সট বিগ অ্যাভেলেবেল যে সার্কিট ব্রেকারটা আছে সেটা সিলেক্ট করবেন। যেমন 10-এর পরে কি আছে, 11 বা 12 অ্যাম্পিয়ারের সার্কিট ব্রেকার পাওয়া যায় না, বা 14 পাওয়া যায়, 15 পাওয়া যায় না, 16 অ্যাম্পিয়ার পাওয়া যায়, তাহলে আপনারা 16 অ্যাম্পিয়ারের সার্কিট ব্রেকারটা লাগাবেন। আশা করি আপনারা বুঝতে পেরেছেন, আপনাদের আর কোনো সমস্যা হবে না সার্কিট ব্রেকার লাগানোর ক্ষেত্রে। আপনারা যে ব্র্যান্ডেরই নেন না কেন, কম দামি আপনারা অবশ্যই সার্কিট ব্রেকারটা ঠিকমতো অ্যাসেম্বল করবেন এবং আপনারা নিরাপদে থাকবেন। ধন্যবাদ বন্ধুরা।